हेलो हेलो रिलीफ मिनिस्टर्स रेसिडेंस थैंक यू তুমি মিটারটা ভালো করে দেখে নাও আর শোনো ওইদিকে প্রশ্নটা ভালো করে মার্ক করো। একটু বাঁদিকে আর একটু বাঁদিকে, রাইট। অল্পের জন্য বেঁচে গেলেন। নমস্কার স্যার, আপনাকে এখন আর ডিস্টার্ব করছি না, আপনি রেস্ট নিন। স্টেটমেন্টটা আমি পরে নিয়ে যাব। আসলে কিছু তো ভাবতে পারছি না কি করে এমন হলো। এনিওয়ে আমি এদের নিয়ে যাচ্ছি। অফিসার স্যার, ছেলেটিকে আপনি ছেড়ে দিন। রাইট স্যার। আমি জানি না ওকে, বোধহয় ঈশ্বরে ওকে পাঠিয়েছেন। আজ ও না থাকলে আমি বাঁচতাম না। नमस्कार सर। বস। তোমার আমি তুমি বললাম, বলো তো তুমি কে, আর হঠাৎ এখানে এলি বা কেন? এত কাণ্ড করে তুমি আমি বাঁচালে কেন? তুমি কোথায় থাকো? আমার বাড়ি জলপাইগুড়ি। বিএ পাশ করার পর অনেক চেষ্টা করেও কোনো চাকরি পাইনি, অথচ চাকরির ভীষণ দরকার। আমি আপনার কনস্টিটিউয়েন্সির লোক। ও আচ্ছা। ভাবলাম আপনাকে জানালে যদি কিছু সুবিধা হয়, তাই আপনার কাছে এসেছিলাম। এখানে এসে ঘটনাটার মুখোমুখি হলাম। ওদের হাত থেকে আপনাকে বাঁচানো আমার কর্তব্য ছিল। শোনো, তোমার মতন একজনকে আমার খুব দরকার ছিল। কাল থেকে আমার এখানে জয়েন করবে অ্যাজ মাই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। ওকে, কি খুশি তো? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। কে? আমি। ও, এত রাতে? রাত ছাড়া কি তোমাকে পাওয়া যায়? দিনের বেলা তো তোমার মুখই দেখি না। আজ 17টা বছর ধরে আমি যে কি যন্ত্রণা নিয়ে ঘুরে বেড়াচ্ছি সে আমি কাউকে বোঝাতে পারবো না। যন্ত্রণা? হ্যাঁ, দেখলে এই 17টা বছরে এমন একটা মুহূর্ত নেই যেখানে আমার বাবা মার অসহায় করুণ দৃষ্টি আমাকে আমাকে পাগলের মতো তাড়া না করেছে। এতগুলো বছরের মধ্যে একটু সময়ের জন্য আমি অন্য কোনো কিছু থেকে তাকাতে পারিনি তিতলি। আমার বাবা মার মৃত্যুর প্রতিশোধ না নেওয়া পর্যন্ত দুজোড়া অসহায় চোখের করুণ দৃষ্টি আমাকে পাগলের মতন তাড়িয়ে বেড়াচ্ছে। ওহ, কি ভয়ঙ্কর সে দৃষ্টি। শায়ন, আই এম সরি। আমায় ক্ষমা করে দিও।
আমি কোনো কথা শুনতে চাই না। সামান্য একজন সাংবাদিকের এত বড় ক্ষমতা, আমার সম্বন্ধে যা খুশি রোজ লিখে যাচ্ছে। কিছুদিন আগে ওই হাই রাইজ বিল্ডিং এর ব্যাপারে আমাকে বিরোধী পক্ষের কাছে নাস্তানাবুদ হতে হয়েছে। আমাকে বিধানসভায় প্রমাণ করতে হয়েছে যে বস্তিবাসীদের উচ্ছেদের ব্যাপারে আমার কোনো হাত ছিল না। কি বলে? কিছুদিন সময় চাইছে? না না, সময় টময় হবে না। তুমি জানো যে ওই রাস্কেলটা সরকারের মৃত্যুর ব্যাপারে আমাকেও এখন জড়াতে চাইছে। আই ওয়ান্ট দ্যাট বাস্টার্ড ইমিডিয়েটলি। ইয়েস। হ্যাঁ হ্যাঁ। কে? আমি সায়ন। আমি পরে কথা বলছি তোমার সঙ্গে, রাখছি। কিছু বলবে? তেমন কিছু নয়, শুনলাম আপনি মিডল ইস্ট যাচ্ছেন, তাই কটা দিন ছুটি পেলে আমিও দেশ থেকে ঘুরে আসতাম। ও এর মধ্যে বাড়ির জন্য মন খারাপ লাগছে? এনিওয়ে, আমি তো প্রায় 2 মাসের জন্য যাচ্ছি। ঠিক আছে, বাড়ি থেকে ঘুরে এসো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। শাওন, শোনো, দত্তকে আমি বলে দিচ্ছি, তোমার প্রয়োজন মতন টাকা ওর কাছ থেকে নিয়ে নিও, কেমন? এসো। তুমি ভালোবাসার মানে জানো? বিনা শর্তে, বিনা স্বার্থে দুজন দুজনের জন্য ভাবনা, একে অপরের দুঃখে ব্যথিত হওয়া। কি ভাবছো? আচ্ছা, এক্ষুনি যে কথাগুলো তুমি বললে সেগুলো তুমি ফিল করো? আমার এমন একটা মুহূর্ত নেই যখন আমি কথাগুলো অনুভব করি না। কিন্তু মাধু, আজকাল আমার খুব ভয় হয়। ভয়? কিসের ভয়? কি জানি, আসলে মাধু ভীষণ ইনসিকিউরিটি। থামো, কিসের ইনসিকিউরিটি? আমি তোমাকে ভালোবাসি, তোমার কেরিয়ার, সিকিউরিটি এসব আমার কোনো প্রয়োজন নেই। তুমি জানো না দীপ, তুমি একবার, শুধু একবার বললে আমি হাসি মুখে মরেও যেতে পারি। আমি তোমাকে ভালোবাসি দীপ, এছাড়া আমি কিছু বুঝি না, বুঝতে চাইও না।